আসসালামু আলাইকুম। মেহেদী হাসান খান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আর শুরুতেই উপস্থাপন করছি সংবাদ শিরোনাম। দেশে করোনায় মৃত্যু 12,000 ছাড়ালো। ঈদের পর তৃতীয় ঢেউয়ের আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। অবশেষে কমানো হলো করোনা টেস্টের ফি। ঈদ যাত্রায় সীমাহীন দুর্ভোগ তুচ্ছ করেই চলছে ঘরে ফেরা। বিকল্প বাহনে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। সড়কে ও ঘাটে মানুষের ভিড়। মার্কেট ও শপিং মলে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। ব্যাংকে গ্রাহকদের ভিড়। নগদ উত্তোলন ও নতুন টাকা নেয়ার হিড়িক। বৈদ্যুতিক ট্রেনের যুগে বাংলাদেশ 6 বগির ট্রেন পাড়ি দেয় 500 মিটার। মেট্রো রেল এখন আর স্বপ্ন নয়, বাস্তব, বললেন ওবায়দুল কাদের। বলছিলাম সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাই টিভির মঙ্গলবারের বিশেষ আয়োজন থিফ কার্ড মাইটেক। এবারে জানাতে চাই পুরো খবর। শুরুতেই থাকছে করোনা প্রসঙ্গ। 16 দিনে আরও 1,000 মানুষের মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা 12,000 ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে মঙ্গলবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় করোনায় আরও 33 জনের মৃত্যু হয়েছে। এতে মৃত্যু বেড়ে দাঁড়ালো 12,005 জনে। এদিকে ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের উন্মাদনায় উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তর। সংবাদ সম্মেলনে মহাপরিচালক এবিএম খুরশিদ আলম বলেছেন, এই অবস্থা চলতে থাকলে ঈদের পর করোনার তৃতীয় ঢেউ আসবে। অন্যদিকে বেসরকারি হাসপাতালের করোনা টেস্টের ফি অবশেষে কমালো সরকার। আরও তথ্য সাইদুর রহমান আবিরের। গত 24 ঘন্টায় সারা দেশে 14,032টি নমুনা পরীক্ষার মধ্যে করোনা শনাক্ত হয় 1,230 জনের শরীরে। মৃত্যু হয় 33 জনের। এরই মধ্যে অব্যাহত রয়েছে স্বাস্থ্যবিধি না মেনে ঘরমুখো মানুষের বেপরোয়া যাতায়াত। এমন পরিস্থিতিতে ভার্চুয়ালি জরুরি সংবাদ সম্মেলন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। দ্বিতীয় না যেতে যেতেই দেখা যাবে যে আমরা যখন এটাকে সংক্রমণ করে আসবো বা কমিয়ে আনবো, আবার তৃতীয় ওয়েভ শুরু হয়ে যাবে। তারপরে তৃতীয় ওয়েভ কমাতে কমাতে আবার কোরবানি ঈদ আসবে। আবার যদি একইভাবে আমরা সবাই এরকম চলাচল করতে থাকি, তাহলে পরে এটা শেষ হবে না। সবাইকে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানান এবিএম খুরশিদ আলম। আমরা আমাদের নিজেদের সর্বনাশ যদি আমরা নিজেরা ডেকে আনি, তাহলে পরে এটা থেকে পরিত্রাণ পাওয়া খুবই মুশকিল। আপনারা দয়া করে আবারও বলছি, বিনীত অনুরোধ করছি যে আপনাদের এই যে চলাচল, এই যে জনসমাগম। বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষার ফি কমিয়ে প্রবাসীদের জন্য 2,500 টাকা, হাসপাতালে 3,000 এবং বাসায় গিয়ে 3,500 টাকা করা হয়েছে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। চীন থেকে কাল বুধবার উপহার হিসেবে 5 লাখ টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, চীন থেকে 4 থেকে 5 কোটি টিকা কেনারও চেষ্টা চলছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালকে করোনা চিকিৎসার সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনও বক্তব্য রাখেন। রাশিয়ার টিকা কেনার কাগজপত্র তৈরি হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেছেন, ধনী রাষ্ট্র টিকা পাবে আর দরিদ্র রাষ্ট্র টিকা পাবে না, তা মোটেও কাম্য নয়। তিনি বলেন, কোনো রাষ্ট্র একাই মহামারী থেকে বেরিয়ে আসতে পারবে না, সবাইকেই সম্মিলিতভাবে কাজ করতে হবে। এখন তারা 5 লক্ষ দিচ্ছে। আমরা লেটার অফ ইন্টারেস্টও পাঠিয়েছি ক্রয় করার জন্য। তো সেখান থেকেও তারা ওইটা পেয়ে তারা নন ডিসক্লোজার ডকুমেন্ট সই করার জন্য বলেছে। অ্যান্ড দ্যাট ইজ বিং ডান। ওটা আমরা নন ডিসক্লোজার ডকুমেন্ট দেখে আমরা সই করার ব্যবস্থা করছি। এবং আমাদের চাহিদা থাকবে যে আমাদেরকে অন্তত 4-5 কোটি ডোজ তারা ইনিশিয়ালি দিক। আরও বেশি দিলেও আমরা নিব, বাট মিনিমাম এইটা দিক তারা, এই জিনিসটা আমরা তাদের কাছে তুলে ধরছি। সংবাদের এই পর্যায়ে ঈদ যাত্রার খবর। ঈদ যাত্রায় সড়ক মহাসড়কে ঢল নেমেছে আবেগপ্রবণ মানুষের। চলছে না দূরপাল্লার বাস, তবুও দূর দূরান্তের পথ অতিক্রমে রাস্তায় নেমেছেন মানুষ। বিকল্প যানবাহনের জন্য গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া। নেই স্বাস্থ্যবিধির বালাই, পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। সবকিছু তুচ্ছ ভেবেই শেকড়ের টানে ছুটছে সবাই। রিপোর্ট ডেনি রঙের।
এ মিছিল কোনো সভা সমাবেশের নয়, এই মিছিল বিধিনিষেধ উপেক্ষা করে মানুষের ঈদযাত্রার। সড়কে নেই দূরপাল্লার বাস, তাতে কি বিকল্প উপায়ে দূরের গন্তব্যে যাবার পন্থা জানা আবেগী মানুষের। বিকল্প যানবাহন খুঁজতেও হাঁটতে হচ্ছে অনেকটা পথ, হাতে ব্যাগ, মাথায় বোঝা। তবুও সফল হবে ঈদযাত্রা আশা যাত্রীদের। এখন তো আপনি দূরপাল্লার বাস তো চলে না, এখন তো আমরা কাটা যাবো সেটা ভাবছি। কোথায় যাচ্ছেন? কুষ্টিয়া আমরা যাচ্ছি, আপনি ওই যে কুষ্টিয়া বরাবরই সোজা হাঁটাহাঁটি করছি। যাই হোক অনেক আমাদের কষ্ট হবে, কিন্তু তারপরে আমরা ফ্যামিলির সঙ্গে ঈদ করতে চাই, এই জন্য দেশে যাচ্ছি। রিক্সায় যাইতে হবে, সিএনজিতে যাইতে হবে, সেটা যখন যেটা পাই সেটাই যাওয়া লাগবে। এই যে ভোগান্তিটা, এটা যাদের দ্বারাই হোক। এইভাবে যে যাচ্ছেন কষ্ট হচ্ছে না? হ্যাঁ কষ্ট হচ্ছে তো। কোথায় যাবেন? যাবো আমি এই চান্দারা। তো অনেক দূর। হ্যাঁ অনেক দূর। শহরতলির বাস হঠাৎ মহাসড়কে আসলে তাতে ওঠার জন্য সবার হুড়োহুড়ি। যে উঠতে পারছেন তার অপেক্ষা কমে আসছে, আর যারা পারছেন না তাদের ফের অপেক্ষা। সিএনজির ভাড়াটা অনেক বেশি। এখান থেকে টাঙ্গাইল নরমালি হচ্ছে গাজীপুর চৌরাস্তা যেতে যাচ্ছি, সেই ভাড়াটাই হচ্ছে বাইকে যাচ্ছে 400 টাকা, আর সিএনজিতে 800 টাকা যাচ্ছে, মানে এখন 3 গুণেরও বেশি ভাড়া। এত ভাড়া আবার এত ঝুঁকির মধ্যে যেতে হচ্ছে কেন? সবথেকে বড় কথা হচ্ছে নারীর টানে যাওয়া। যে প্রকারে হোক সেই প্রকারই চলে যাবো আমি। শেষ মুহূর্তে ঈদযাত্রায় ঘরমুখ মানুষের চাপ আরও বাড়বে বলেই মনে করছেন সবাই। ড্যানিত রং, মাই টিভি, ঢাকা। এদিকে রাজধানীর বাইরে সড়কেও ফেরিঘাটে ঘরমুখো মানুষের পদচারণা বেড়েছে। ঝুঁকি নিয়ে বাড়তি ভাড়া গুণী যাত্রীরা ফিরছেন গন্তব্যে। বাস বন্ধ থাকায় ছোট্ট যানবাহনে গাদাগাদি করে যাওয়ার কারণে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। পাটুরিয়া ফেরিঘাটে ঘরমুখো মানুষের চাপ কম থাকলেও শিমুলিয়ায় ব্যাপক চাপ রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে পারাপার কিছুটা বিঘ্ন ঘটলেও ফেরি বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন কর্তৃপক্ষ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ঈদ সামনে রেখে ঘরমুখো মানুষের পদচারণা বেড়েছে সড়ক, মহাসড়ক ও ফেরিঘাটে। দূরপাল্লার বাস বন্ধ থাকায় কাটা সার্ভিস ও বিকল্প পরিবহনে ছুটছেন সবাই। প্রতিটি ক্ষেত্রে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। ঢাকা ময়মনসিংহে মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চান্দনা এলাকায় ঘরমুখো মানুষের ভিড়। বিভিন্ন যানবাহনে গাদাগাদি করে বসে গন্তব্যে যাচ্ছেন সবাই। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে বেড়েছে যানবাহনের চাপ। ট্রাক, মাইক্রোবাস, পিকআপ ভ্যান সহ ব্যক্তিগত গাড়িতে গাদাগাদি করে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যাত্রীরা গাড়ির জন্য অপেক্ষা করছেন। দীর্ঘ সময় গাড়ি না পেয়েই অনেকেই হেঁটেই গন্তব্যে রওনা দিয়েছেন। দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাতায়াতের মাধ্যম পাটুরিয়া ফেরিঘাটে ঘরমুখো মানুষের স্বাচ্ছন্দ্যে পারাপারে হয় ঘাটে তেমন ভিড় নেই। তবে ব্যক্তিগত ছোট ছোট গাড়ি ও 2 শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারে অপেক্ষায় রয়েছে। অটোতে আসছি, সিএনজিতে আসছি, আইসা তারপরে ফেরিঘাটে আসলাম। ওখানে যাবো লোক মাদারীপুর। 100 টাকার ভাড়া 200 টাকা নিয়েছে। দেশের দক্ষিণাঞ্চলে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম শিমুলিয়া ঘাটে ঘরমুখো যাত্রী ও যানবাহনের ব্যাপক চাপ। অনেকগুলো ফেরি চলাচল করলেও বৈরী আবহাওয়ায় মানুষ ও যানবাহনের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন ঘাট কর্তৃপক্ষ। নানা দুর্ভোগ পেরিয়ে অবশেষে ফেরি চড়ে যাত্রীরা পার হচ্ছেন। তবে স্বাস্থ্যবিধি উপেক্ষা করেই সবাই বাড়ি ফিরছেন। প্রবলেম নাই, ফেরিগুলো ছেড়ে দিয়েছে। বাসটা ছাড়লে একটু ভালো হতো। অনেক যাতায়াতের ভিড় এবং বৃষ্টির জন্য মানুষের ভিড় বেশি, ফেরি করতে পারে না এবং লোকজনের জন্য মানে ফেরি থেকে গাড়ি নামতে পারতেছে না। এখন যে অবস্থা, গাড়ি তো আপনার আনলোডই হয় নাই। আনলোড না হলে মানুষ উঠবে কীভাবে আর যাবে কীভাবে? সড়ক, মহাসড়ক ও ফেরিঘাটে ঈদের আগ পর্যন্ত ঘরমুখো মানুষের পদচারণাই থাকবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক। দরজায় করানোর শীত, তাই তো মার্কেট, শপিং মলে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। রাজধানী মার্কেট থেকে ফুটপাত সর্বত্র উপচে পড়া ভিড়। বিক্রি বাড়ায় খুশি বিক্রেতারা, ক্রেতাদের অভিযোগ দাম বেশি হাঁকাচ্ছেন বিক্রেতারা। প্রতিবেদন শিউলি রোজার। এই দৃশ্যপটই বলে দিচ্ছে ঈদের আর খুব দেরি নেই, তাই তো হাতে সময় নেই বলে শেষ মুহূর্তের কেনাকাটার জন্য ঘরের বাইরে বেরিয়েছেন সবাই। ফুটপাত, মার্কেট ও শপিং মল সব জায়গায় উপচে পড়া ভিড়। বিক্রেতাদের ব্যস্ততা বলে দিচ্ছে কদিনে বেড়েছে বিক্রি বাট্টা। আর 2 দিন আছে, 2 দিন একটু ভালো মতো বেচা গেলে অবশ্যই আর একটু ভালো লাগবে। খুলে দেওয়াতে আমাদের অনেকটাই ভালো লাভ হয়েছে।
মানুষ চাবে একটু কেনাকাটা করার জন্য। আগের থেকে একটু কাস্টমার বাড়ছে, আমরা মোটামুটি স্বাস্থ্যবিধি মেনেই আমরা বেচা কিনা করতেছি। তবে ক্রেতাদের অভিযোগ সবকিছুর দামই বেশি চাচ্ছেন বিক্রেতারা। কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি ধরেন যেগুলো অনলাইনে দেখতেছি সেগুলো একটু আয়সা দেখি এখানে চড়া পছন্দসই জিনিস পাচ্ছি না, আবার যেটা পছন্দ হচ্ছে সেটার দাম আবার অনেক বেশি হচ্ছে। দর কষাকষির পর পছন্দের পোশাক নিয়ে ঘরে ফিরছেন নগরবাসী। শিউলি রোজা, মাই টিভি, ঢাকা। ঈদ উল ফিতরকে সামনে রেখে শীর্ষমে রাজধানীর ব্যাংকগুলোতে বেড়েছে গ্রাহকদের ভিড়। লেনদেনে জমার তুলনায় নগদ উত্তোলনের হারই বেশি। রয়েছে নতুন টাকা নেয়ার হিড়িক। গ্রাহকদের বাড়তি চাপে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। আরও জানাচ্ছেন এস এম আরিফ। ঈদ উল ফিতরকে সামনে রেখে শেষ সময়ে রাজধানীর ব্যাংকগুলোতে গ্রাহকদের ভিড় বেড়েছে। বেশিরভাগই ব্যক্তিগত প্রয়োজনে নগদ টাকা উত্তোলন করছেন, পাশাপাশি চলছে ব্যবসায়িক লেনদেন। পারিবারিক প্রয়োজনের কারণে আমি টাকা উঠেছি ব্যাংক থেকে। ওই যে অবৈধভাবে টাকা নিয়ে যায়, মনে করেন যে লাইন দাঁড়াইলো না, একটু দাঁড়াইয়া ওখানে এসে বলে হ্যাঁ আমি লাইনে দাঁড়াইছি, তো তারা দিয়ে দেয়। আমি প্রায় 1 ঘন্টার উপরে, মোর দেন 1 আওয়ার। আর একটু কাউন্টার বাড়িয়ে দিলে তাহলে আমরা একটু সুযোগ সুবিধা একটু ভালো পাইতাম। আর ভিড় বেশি লক্ষ্য করা গেছে নতুন টাকা উত্তোলনের কাউন্টারে। সবাই নতুন টাকার প্রতি একটা আগ্রহ থাকে পাওয়ার জন্য। ঈদটাকে উদযাপন করতে চায়, মনে হয় নতুন টাকা পেলে তারা খুব ঈদটাকে আনন্দ করে বেশি। দিতেও খুশি লাগে এবং যারা নেয় তারাও খুশি হয়। তবে গ্রাহকদের লাইনে ছিল না সামাজিক দূরত্ব, কারো কারো মুখে নেই মাস্কও। মাস্ক আমার পকেটে আছে, এখন ভাই বাই করতেছে। সিরিয়াল তো আমরা চেপে চেপে দাঁড়াই, 5-6 জন থাকে, অনেক সময় থাকেও না। এটার জন্যই তো বাড়তি চাপ। আমাদের এই প্রেক্ষাপটে বোঝা রাখাটা কষ্টকর। যেভাবে আমাদের যে টাইমে দেওয়া হয়েছিল এই টাইমে তো মানে ইয়াটা দিচ্ছে না। অন্য বছরের চেয়ে এবার গ্রাহক চাপ তুলনামূলক কম দাবি কর্তৃপক্ষের। স্বাস্থ্যবিধি রক্ষায় সচেষ্ট থাকার কথাও জানান তারা। ঈদের সময়ে মানে যেরকম প্রচণ্ড ভিড় থাকার কথা সেই তুলনায় একটু কম আছে, কিন্তু ভিড় আছে। এই ভিড়ের মধ্যে আসলে তাদেরকে সেভাবে মানে মানানো যাচ্ছে না। যতই আমরা চেষ্টা করতেছি তাদেরকে মানানো যাচ্ছে, তবে আমাদের স্বাস্থ্যবিধি এই যে মাস্ক পরিধান করা এই জিনিসটা আমরা ইনশিওর মানে করতেছি যাতে মাস্ক পরিধান ছাড়া কেউ না আসতে পারে। শুক্রবার ঈদ হলে বৃহস্পতিবারও গার্মেন্টস ও শিল্পাঞ্চলে চালু থাকবে ব্যাংকিং কার্যক্রম। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, খালেদা জিয়ার কিছু হলে তার দায় এই সরকারকেই বহন করতে হবে। দেশের মানুষ তাদের ছাড় দেবে না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। রিপোর্ট শিউলি রোজার। রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আইনি সুযোগ না থাকায় বিদেশে চিকিৎসার জন্য যাবার অনুমতি দেয়নি সরকার। খালেদা জিয়ার সবশেষ অবস্থা নিয়ে দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব। রাজনীতি থেকে খালেদা জিয়াকে দূরে রাখতেই সরকার বিদেশে চিকিৎসার জন্য যাবার অনুমতি দেয়নি বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা তো রাজনৈতিক প্রতিহিংসা আর কিছুই নয়, যেখানে দেখুন অন্যান্যদেরকে কনভিকশন হওয়ার পরে 17 বছর কনভিকশন, 10 বছর কনভিকশন হওয়ার পরেও কিন্তু যখনই আপিল করছে তখনই জামিন পাচ্ছে। আমি কারোর নাম বলছি না, ইতিমধ্যে হয়েছে, এটা কিছুদিন আগেও ঘটেছে। বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় তাঁতি দলের উদ্যোগে অসহায় মানুষের মাঝে তবারক বিতরণ অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। খালেদা জিয়ার যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে জনগণের রোষানলে করতে হবে সরকার। দেশটাকে লুটপাটের মধ্য দিয়ে দেশের কোষাগার শূন্য করে দিয়েছে। এ যাবৎকালে তারা যে পরিমাণ টাকা লুটপাট করছে সেই টাকাগুলি যদি জনগণের মাঝে বিতরণ করা হয়, বাংলাদেশে যদি 10 বছরও করোনা থাকে তারপরও কোনো মানুষ না খেয়ে মরার কোনো কারণ থাকে না। তিনি অভিযোগ করেন সরকার চায় খালেদা জিয়া এমনিতেই তিলে তিলে মারা যাক। শিউলি রোজা, মাই টিভি, ঢাকা। বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করল বাংলাদেশ। দুপুরে উত্তরায় মেট্রো রেলের ডিপোতে বিদ্যুতের সাহায্যে দেশের ইতিহাসে মেট্রো রেলের প্রথম চলাচল দেখানো হয়। ডিপোতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মেট্রো রেল এখন আর স্বপ্ন নয়, বাস্তব। পরে 6টি বগির সেট নিয়ে ট্রেনটি ওয়ার্কশপ থেকে 500 মিটার পাড়ি দেয়। জাপানের কাওয়াসাকি কোম্পানির একজন চালক ট্রেনটি চালিয়ে নিয়ে আসেন। প্রতিনিধি মাহমুদ আক্তার পুষণকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। যানজটে নাকাল নগরবাসীর এক স্বপ্নের প্রকল্প মেট্রো রেল। গত 22 এপ্রিল 6 কোচের এই ট্রেন সেটটি ডিপোতে আনা হয়। এরপর প্রথমবারের মতো এই পরীক্ষামূলক চলাচল।
আয়োজনটি দেখতে আসেন জাপানের রাষ্ট্রদূত এবং এই প্রকল্পে অর্থায়নকারী জাইকার বাংলাদেশ প্রধান। এতে ভার্চুয়ালি যোগ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, ধাপে ধাপে যাত্রী চলাচলের উপযোগী করা হবে মেট্রো রেল। আমি অত্যন্ত আনন্দিত। এই মেট্রো ট্রেনের মাধ্যমে বাংলাদেশে একই সঙ্গে বিদ্যুৎ চালিত ট্রেনের যুগেও বাংলাদেশ প্রবেশ করল। এটি গোটা জাতির জন্য, ঢাকাবাসীর জন্য এক সুসংবাদ। উড়াল মেট্রো রেল এমআরটি লাইন 6 এর দৈর্ঘ্য 20.10 কিলোমিটার। মোট 24 সেট ট্রেন চলবে এই পথে। এখন পর্যন্ত কাজের অগ্রগতি শতকরা 63% বেশি। আমাদের পারফরমেন্স টেস্ট আপনি তো দেখেছেন, আপনাদের এত অল্প সময়ের ভিতরে যে রিসিভিং টেস্টগুলো কিন্তু কোনো দেশে হয় নাই। আমরা কিন্তু এটা চেষ্টা করেছি, এটাকে রাত দিন চালিয়ে কাজ করে এটাকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য। প্রকল্পের মোট খরচ ধরা হয়েছে 22,000 কোটি টাকা, যা শতকরা 85% ঋণ হিসেবে দিচ্ছে জাইকা। এমআরটি লাইন 6 এর মোট 17টি স্টেশন থাকবে। ঘন্টায় 60,000 যাত্রী চলাচল করবে এই উড়াল মেট্রো রেলে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ক্রেতা শূন্যতায় ভুগছে রাজধানীর প্রযুক্তি মার্কেটগুলো। ল্যাপটপ, কম্পিউটার সামগ্রীর দাম বাড়ার কারণে কমেছে বিক্রি। বিগত বছরগুলোতে ঈদের আগে নিরাপত্তা ক্যামেরার বিক্রি বাড়লেও এবার তেমনটা নেই। সাপ্তাহিক আয়োজন ফ্লিপকার্ট মাইটিকে প্রযুক্তি পণ্যের সেই খবরই জানাচ্ছেন মোবালিক করিম। প্রতিবারই ঈদে যারা রাজধানী ছেড়ে যান তাদের অনেকেই বাসাবাড়িতে নিরাপত্তার জন্য লাগান সিসিটিভি ক্যামেরা। বিক্রিও হয় বেশ, তবে এবার নেই তেমন ক্রেতা। মানুষ ঈদে বাড়ি যায়, বাড়িতে গেলে বাড়িতে সুরক্ষা করার জন্য ছোট ছোট প্যাকেজের বেশ ভালো সেল হয়, কিন্তু এইবার প্যান্ডামিকের কারণে মানুষের হাতে মনে হয় একদমই পয়সা নেই। দ্যাটস ওয়াই মানে একেবারেই সেল নেই। ক্রেতাদের আনাগোনা কম, তাই বিক্রিও নেই প্রযুক্তির মার্কেটগুলোতে। দু একজন ক্রেতা যারা আসছেন তাদের অনেকেই ইলেকট্রনিক পণ্যের দাম নিয়ে অস্বস্তিতে পড়ছেন। প্রাইস তো ডেফিনেটলি একটু বেশি, জিপিইউর দাম অনেক বেশি এখন। করোনার কারণে কমেছে পণ্যের উৎপাদন, তাই নেই সরবরাহ, বলছেন বিক্রেতারা। ভাবছিলাম যে মার্কেট একটু চাঙ্গা হবে, কিন্তু আসলে হয় নাই। মার্কেটের প্রায় সব দোকানের চিত্র একই। প্রোডাক্টের ক্রাইসিস ভাইয়া, আর যেভাবে আসলে চাহিদা, মানুষ যেভাবে চাচ্ছে সেভাবে আসলে প্রোডাক্টগুলো আসছে না, যার কারণে আসলে সিঙ্গেলি আসলে বিক্রি করতে পারছে না। এখনো সংকট রয়েছে জিপিইউ বা গ্রাফিক্স কার্ডের। জিপিইউগুলোতে অলমোস্ট 20,000 করে বাড়ছে। মোবালিক করিম, মাই টিভি, ঢাকা। সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা আপাতত বন্ধ বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। তিনি বলেন, পরিদর্শন শেষে পরিবেশবাদীদের পরামর্শ নিয়ে প্রয়োজনে নকশা পরিবর্তন করা হবে। নিজ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও বলেছেন, 100 গাছ কাটা হলেও লাগানো হবে 1000 গাছ। খাবার দোকান বানানোর জন্য গাছ কাটা হচ্ছে এমন অপপ্রচারকে দুঃখজনক বলে মন্তব্য করেন আকম মোজাম্মেল হক। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে বাস্তবায়ন করা হচ্ছে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ শীর্ষক 3য় পর্যায়ে মহাপরিকল্পনা। প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে এরই মধ্যে কাটা হয়েছে উদ্যানের শতবর্ষী ও বিলুপ্ত প্রায় 50টি গাছ। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবাদীরা। এত পুরনো গাছ, আমাদের ঢাকার ফুসফুস বলে পরিচিত এই রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, যা শুধুই আমাদের ফুসফুস নয়, এটা আমাদের ঐতিহাসিক একটি স্থানও। গাছ কেটে এভাবে নিঃসার করে দেওয়াটা এটা খুবই অবিবেচিত কাজ। এখন সামান্য কিছু গাছগাছালি আছে এই পাশে, এগুলো কেটে আর এর ভিতরে 7টা-8টা রেস্টুরেন্ট আমরা প্রয়োজন বোধ মনে করি না। নকশা অনুযায়ী আরও 50টি গাছ কাটার কথা, তবে কাটার 10 গুণ গাছ লাগানো হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আমরা সব কেবল নিধনই করব না, সেখানে 10 গুণ বৃক্ষ আমরা লাগাবো, এবং সেই জন্য আমাদের আরবরিকালচার বা ওই যে ইবিদ, যারা উদ্যানবিদ, তাদের যে কমিটিও আছে, কোথায় কিভাবে গাছটা লাগানো হবে, এবং এটাকে উদ্যান, এটার নাম উদ্যান, এটা আন্তর্জাতিক মানে এই উদ্যানটাকে তৈরি করা হবে। প্রকল্পের বিস্তারিত তুলে ধরে আপাতত গাছ কাটা বন্ধ রাখার কথা জানান তিনি। আমরা পরীক্ষা নিরীক্ষা না করে আর করবো না, আমরা কমিটি করবো, নিজেরা দেখবো, তারপরে আমরা আমাদের অভিমত আবার জাতির সামনে তুলে ধরবো যে আমরা কি করলাম, জানিয়েই করবো। শিশু পার্কটি তৈরির ক্ষেত্রে অতীতে ইতিহাস বিকৃতি করা হলেও এবার ইতিহাসকে সংযোজিত করেই পার্কের আধুনিকায়ন করার কথাও জানান আকম মোজাম্মেল হক। যারা এই প্ল্যান করেছে তাদেরকে আমরা দেখেছি, তারাও অবশ্য শুনতেছেন আপনাদের এই বক্তব্য। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।
এবারে বাজার দর প্রসঙ্গ। ঈদকে সামনে রেখে ক্রেতা খরায় ভুগছে রাজধানীর নিত্যপণ্যের বাজার। তবে বেড়েছে মুরগির মাংস, চিনি ও শসার দাম। আমদানি কম থাকে এসব পণ্যের দাম বেড়েছে বলে জানালেন বিক্রেতারা। আর বর্ধিত মূল্যে বিক্রি হচ্ছে তেল, চাল, ডাল, সেমাই ও গরম মশলা। এস এম খুরশেদ আলমের প্রতিবেদন। রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতা তেমন নেই বললেই চলে। ঈদের আগে নিত্যপণ্যের বাজারে এমন নাজুক অবস্থা এর আগে কখনো দেখেননি বলে জানান ব্যবসায়ীরা। আমার ব্যবসার লাইফে 60 বছর, আমার 60 বছরের ইতিহাসে এই ধরনের 10 পড়া, এই ধরনের ব্যবসায়ী ঈদের টাইমে বয়া বয়া চোখের পানি জড়ানো ছাড়া আর কোনো কিছু নেই। চালের কোনো কাস্টমার নাই, বেচাকেনা খুবই কম, আমরা শুধু বৈশা ডিউটি দিতে আসি। সেমাই, চিনি, গুঁড়ো দুধ, মশলা ও ঈদের নিত্যপণ্য সামগ্রী পর্যাপ্ত মজুদ থাকলেও নেই ক্রেতাদের আনাগোনা। আমাকে সেমাই মনে করেন 2 দিন আগে শেষ হয়ে যায়, এবার তো সেমাই শেষ হইতেছে না। মশলার দাম স্থিতিশীল আছে, পর্যাপ্ত পরিমাণ মশলার অভাব নেই, কাস্টমার নেই। আমদানি কম থাকায় গুঁড়ো দুধের দাম আগের বর্ধিত মূল্যে থাকলেও নতুন করে বেড়েছে চিনি ও মুরগির মাংস, শসার দাম। এখন 145 থেকে 50 টাকা, গত সপ্তাহে 10 টাকা বাড়ছে। চিনি পার কেজিতে 3 টাকা বাড়ছে। অন্য সবজির দাম ঠিক আছে, খালি শসা টমেটো দাম একটু গত সপ্তাহ থেকে সপ্তাহে 10 টাকা কেজি দিয়ে বাড়েন। শসা দেখলাম অনেক 50 টাকা, লেবু দেখলাম অনেক বেশি। বর্ধিত মূল্যে বিক্রি হচ্ছে তেল, চাল, ডাল, সেমাই, গরম মশলা সহ ঈদের নিত্যপণ্য। তেলের দাম একটু বাড়ছে, চিনির দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে। শেষ বেলায় কিছুটা কেনাকাটা বাড়বে বলে আশা করেন বিক্রেতারা। এস এম খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। এদিকে করোনা থেকে সুরক্ষার জন্য পাওয়ার বিশ্বাসে গোবর মাখছেন বহু ভারতীয়। করোনা নিরাময়ে গোবর উপকারী এমন বিশ্বাসে এটি ব্যবহার করার বিরুদ্ধে সতর্ক করেছেন ভারতীয় চিকিৎসকরা। তারা বলছেন এর কার্যকারিতার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, একই সঙ্গে এতে অন্য রোগ ছড়ানোরও ঝুঁকি রয়েছে। রিপোর্ট মোবালিক করিমের। করোনা ভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো ভারত। ব্যর্থ প্রায় সব চিকিৎসা। এমন অবস্থায় আস্থা পাক বা না পাক, কিন্তু গুরুত্ব পাচ্ছে গোবর চিকিৎসা। করোনা থেকে সুরক্ষা পাওয়া যাবে এমন সরল বিশ্বাসে গোবর মাখছেন বহু ভারতীয়। পশ্চিমাঞ্চলের রাজ্য গুজরাটের অনেক বাসিন্দাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এমন আশায় গোশালায় গিয়ে গোবর এবং গরুর মূত্র শরীরে মাখছেন। বহু শতাব্দী ধরে হিন্দু ধর্মাবলম্বীরা নিজেদের বাড়িঘর পরিষ্কার করতে গোবর ব্যবহার করে আসছেন। তাদের বিশ্বাস এতে রোগ নিরাময়ের ক্ষমতা রয়েছে, আর সেই বিশ্বাসকে কাজে লাগাতে চাইছেন তারা। তবে ভারতের বিভিন্ন স্থানে চিকিৎসক ও বিজ্ঞানীরা বারবারই এ ধরনের চর্চার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে আসছেন। তারা বলছেন এ ধরনের বিকল্প চিকিৎসায় নিরাপত্তার ভুয়াবোধ তৈরি করতে পারে আর স্বাস্থ্য জটিলতা বাড়াতে পারে। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বলছেন অন্য রোগও প্রাণী থেকে এর মাধ্যমে মানুষের ছড়িয়ে পড়তে পারে। এছাড়া দলবদ্ধভাবে এ ধরনের চর্চার কারণে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। Scientific evidence to prove the cow dung can be used as a treatment or immunity booster against the corona infection which is prevailing. মুবাল্লিক করিম, মাই টিভি। এর সাথে সংবাদের একেবারে শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো মনে করিয়ে দিতে চাই আরও একবার। দেশে করোনায় মৃত্যু 12,000 ছাড়ালো। ঈদের পর তৃতীয় ঢেউয়ের আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। অবশেষে কমানো হলো করোনা টেস্টের ফি। ঈদযাত্রায় সীমাহীন দুর্ভোগ তুচ্ছ করে চলছে ঘরে ফেরা। বিকল্প বাহনে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। সড়কে ও ঘাটে মানুষের ভিড়। মার্কেট, শপিং মলে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। ব্যাংকে গ্রাহকদের ভিড়। নগদ উত্তোলন ও নতুন টাকা নেয়ার হিড়িক। বৈদ্যুতিক ট্রেনের যুগে বাংলাদেশ। 6 বগির ট্রেন পাড়ি দেয় 500 মিটার। মেট্রো রেল এখন আর স্বপ্ন নয়, বাস্তব, বললেন ওবায়দুল কাদের। করোনার ভারতীয় ধরন উদ্বেগজনক বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিহারে গঙ্গায় ভাসানো হলো শতাধিক মরদেহ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আরামবাগ ক্রীড়া সংঘের সাথে হোঁচট খেল শেখ জামাল। 3-1 গোলে হেরেছে ধানমন্ডি জায়ান্টরা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvpt নিউজ, এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, Facebook/mytv বাংলা ও Twitter/mytv বাংলা। পরবর্তী সংবাদ
রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মেহেদী হাসান খান। আর দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন সেই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।